বন্ধুরা, আমি যে স্ক্রিনে যে ভিডিওটা এনেছি এক পুলিশ দাদাভাইয়ের ভিডিও। ভালো করে মন দিয়ে শোনো। সতর্কতামূলক ভিডিও, কেউ কিন্তু স্কিপ করো না, ভিডিওটি দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। সবাই সাবধান এবং সতর্ক হয়ে যাও। বিশেষ ইনফরমেটিভ ভিডিও মন দিয়ে শোনো। সবাই কি বলতে চাইছি মন দিয়ে ভালো করে না শুনলে তোমরা কিন্তু মহা বিপদে পড়তে চলেছ। যারা সাইবার প্রতারক আছে তাদের চক্করে পড়েছে একটা মেয়ে। কি হয়েছে ঘটনা তোমাদের বলি, জাস্ট শোনো তোমরা। প্রথমে মেয়েটা এসেছে এখানে অফিসে, তো উনি বলছে তোমার প্রপোজ ডেতে ওর ফোনে একটা আননোন নাকি মেসেজ এসেছিল হোয়াটসঅ্যাপে। ফাইল হিসাবে কি ফাইল, সেটা ছিল এপিকে ফাইল হিসাবে। তো সেই ফাইলটা সে কি করেছে, দেখেছে যে কোনো আননোন পার্সন হয়তো তার স্পেশাল সামান থেকে উইশ করছে, সেইভাবে সে সেটাকে ডাউনলোড করে ফেলেছে এপিকে ফাইল। এবং যখন সে ডাউনলোড করে তার ফোনের গ্যালারি, তার ফোনের হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, এভরিথিং যা কিছু সোশ্যাল মিডিয়াতে আছে বা তার ফোনের যে প্রাইভেসি আছে পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। বিশেষ করে তার ফোনে কি হচ্ছে বলতো, অটোমেটিক হোয়াটসঅ্যাপে কাউকে রিপ্লাই হয়ে যাচ্ছে, ফেসবুকে মেসেঞ্জার থেকে অটোমেটিক মেসেজ হয়ে যাচ্ছে, তার ফটো যেখানে সেখানে আপলোড হয়ে যাচ্ছে। এই ধরনের বড় বড় প্রবলেমের সমস্যার সম্মুখীন হচ্ছে। ভাবো একবার, একটা মেয়ের যদি এরকম হয়ে থাকে, তার প্রাইভেসি যদি এভাবে নষ্ট হয়, তাহলে মানে তার পরিস্থিতিটা কি হবে, সেটা যদি সেই জায়গায় যদি আমরা হতাম তাহলে আমাদেরই কি হতো একবার ভাবো একবার তোমরা। সাইবার যারা প্রতারক আছে তাদের এটা একটা ফান্ড। যেমন তারা কাজে লাগিয়েছিল 1 জানুয়ারি, 26 জানুয়ারি। তোমাদের ফোনে যদি কোনো আননোন মেসেজ আসে ডাউনলোড করবে না, শেয়ার করে তার প্রিয় স্বজন বা আত্মীয় স্বজনদের পাঠিয়ে দাও। বন্ধুরা, ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও।